এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ইফতির সম্মানিত মাকে। আব্দুল্লাহ ইফতির আম্মা, তার মাথায় গুলি খেয়ে বনশিডি রামপুরা থানার সামনে তারা মারিয়ে ফেলেছে। তখন আমার পোলারে জিজ্ঞেস করছে, ছেলেরা দৌড়া তোমার বাসার ঠিকানা কোথায়? তখন বলছে মেরেতে মধুপাড়া। তোমার কে থাকে? আমার আম্মু থাকে। আমি যদি মারা যাই আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছাবেন। ছেলেরা আমার ছেলের লাশ কাঁধে নিয়ে তারা মিছিল করছে এবং আমি বাসা কাজেতে যাই, আমার ছেলে পাই না। আমার ছেলের সাথে মোবাইল ছিল না। তখন আমি বিছায় একদিকে তার লাশ নিয়ে হেবে লাইতে 19 তারিখে রাতে 7টা বাজে লাশ আমি গুরান আদর্শ বাগদে তুলে নিই। তখন মারা যাওয়ার পরে আমি মেডিকেল নিয়েছি। মেডিকেলতে 20 তারিখে দেওয়ার কথা, হে লাশ 21 তারিখে লাইতে 2টা বাজে দিছি, বেলা 2টা বাজে লাশ দিছি। এখন আমি মারি দিছি দেশে নিয়ে। এখন আমি এই বিচার চাই। আওয়ামী লীগ এই বাংলাদেশে মাটিতে যায় তা ঢুকতে পারে না। সে আর আওয়ামী লীগে মাটিতে যে ঢুকতে পারে না। আমার 15 বছরের ছেলে 16 বছরে পড়ছে, আমার একটাই ছেলে। আমি এই বিচার এখনো পাই নাই। আর সরকারের কোনো অনুদান পাইছি মাত্র 5 লাখ টাকা পাইছি। সে বাবা কোনোদিন বরং পোষণ করে না, তার বাবারও বাদ দেওয়া লাগছে। এবং আমি বাসা বাড়ি কাজ করে ছেলে বড় করে বাবারও বাদ দিছি, যাক নিছে বাবা জন্মিছে। এবং আমার ছেলের বিচার চাই। এই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে যদি ভাড়া দেয় তার জীবনে আমি তার ফাঁসি চাই। হাসিনা হিন্দু, সে হিন্দু না হলে হ্যাঁ মন্ত্রী বানা, সে হিন্দুরে সিস্টেম করে, সে তো মুসলমানের খাতারে নাই। সে যে মুসলমান ওই তো পারছে কে বলছে? সে লগা মুসলমান হিন্দু, হিন্দু লগা হিন্দু নাছে, তেমন কোনোদিন মুসলমান না। সে যে একটা সরকার হইয়া মানুষের গুলির অর্ডার দিছে, আইনের লোকেরে বাইরের থেকে গুলি কেন্দ্রে গুলি করে মারছে, মাথার মজব বের করেছে আমার এক ছেলে। এই বিচার আমি জনগণের চাই। বিচার না হওয়া পর্যন্ত এই সরকার যদি পারা দেয় আমি ফাঁসি চাই। যারপর আমি বক্তব্য। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাপ্লাই শাহাদাত বরণকারী শহীদ আলামিনের ভাই শফিকুল ইসলাম ভাইকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি হাফেজ আলামিনের ভাই বলছি। শাপলা চত্বরের ঘটনা তো সবাই জানে, শাপলা চত্বরের বিষয় সবাই জানে, কিন্তু কেউ বলতে পারে নাই। 12 বছর কেউ কথা বলতে পারে নাই। জুলাই আগস্টে পিলখানায় যারা হত্যাকাণ্ড হয়েছে সবাই শহীদ পরিবার। 1 মাস 2 মাস, কেউ 4 দিন 5 দিন পরে বলতে পারছে আমার ভাই নাই, আমার ছেলে নাই। শাপলা চত্বরে যারা চলে গেছে আমাদের এই জালিম সরকার কাউকে বলতে দেয় নাই। আমি বাড়িতে থাকতে পারি নাই। আমি 15 থেকে 20 জন লাশের ভিতর থেকে ওড়ে নিয়েছি ঢাকা মেডিকেলের মর্গের থেকে। এখানে যে ছিল, যে দেখছে সে বুঝছে। আমি দেখছি শাপলা চত্বরের যে বিষয়টা হয়েছে, আজও পর্যন্ত যারা দেখছে, যাদের নিহত আহত পরিবার আছে, তাদেরকে কোথাও ওরকমভাবে উপস্থাপনা হয়েছে না। এখন এই সরকারের নির্বাচন দেওয়ার জন্য যদি আইসে থাকে তো দিবে, কিন্তু শহীদ পরিবারদের উপরে ভর করে এরা আছে বর্তমান যারা ডক্টর ইউনূস সরকার আছে, ওনাদের কাছে আমাদের চাওয়ার কিছুই নাই। শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিচ্ছু দিতে পারবে না। তো আমরা একটা আশা করতে পারি, এই জালিম সরকারের বিচার, অন্য কোনো কিছু আশা করতে পারি না। এদেশে যে এই ক্ষমতায় আছে আর যারাই আসবে, আমরা এত কিছু বুঝি না। আমি বুঝি আমার ভাই, আমার আরো যারা শহীদ পরিবার আছে জুলাই পিলখানায়, শাপলা চত্বর সহ সমস্ত শহীদ পরিবারদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন, কোনো কিছু হওয়া যাবে না বাংলাদেশে। একটাই কথা, শাপলা চত্বরে যারা এসেছে তারা ইসলামের কয়েকটা দাবি নিয়ে আসছে, জুলাইয়ে যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে।
পিলখানায় যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে। এখন যারা ক্ষমতা আসবে, যারা আছে, একটাই কথা, সমস্ত শহীদ পরিবারদের বিচার। ইনকিলাব বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।